নমস্কার, আমি দীপশিকা বিজ্ঞান ও প্রযুক্তির খবর নিয়ে। ফেলে দেওয়া কম্পিউটার থেকে সোনা। গবেষকরা বর্জ্য থেকে মূল্যবান ধাতু পুনরুদ্ধার করতে চিজ মেকিং প্রক্রিয়া দিয়ে গবেষণা করেছেন। সেখানেই প্রোটিন স্পঞ্জ ব্যবহার করেছে। এই পদ্ধতিতেই তারা সোনা উদ্ধার করতে পেরেছেন। প্রায় অসাধ্য সাধন করলেন বিজ্ঞানীরা। ইলেকট্রনিক্স বর্জ্য থেকে সোনা পুনরুদ্ধার করার পথ তৈরি করে দিলেন তারা। এই পদ্ধতিতে মাত্র $1 খরচ করলেই পাওয়া যাবে প্রায় $50 সোনা। গবেষকরা মাত্র 20টি পুরনো বা বাতিল হয়ে যাওয়া কম্পিউটারের মাদারবোর্ড থেকে 22 ক্যারেট সোনা 450 মিলিগ্রাম নাগেট উদ্ধার করতে পেরেছেন। সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, নাগেটটি ছিল 19% সোনার, বাকিটা -22 ক্যারেটের সোনা পাওয়া গেছে। গবেষকরা বর্জ্য থেকে মূল্যবান ধাতু পুনরুদ্ধার করতে চিজ মেকিং প্রক্রিয়া নিয়ে গবেষণা করেছেন। সেখানেই প্রোটিন স্পঞ্জ ব্যবহার করেছে। এই পদ্ধতিতেই তারা সোনা উদ্ধার করতে পেরেছেন বলে দাবি করেছেন। তারা আরও দাবি করেছেন, এই পদ্ধতি অবলম্বন করলে একটি টেকসই বাণিজ্যিকভাবে কার্যকর ধাতু উদ্ধার করা যাবে। গবেষকরা জানিয়েছেন, এই পরীক্ষায় দেখা গিয়েছে বর্জ্যগুলি সংগ্রহের খরচ, সমগ্র প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় খরচ বাদ দিয়েও যে পরিমাণ সোনা উদ্ধার হবে তা থেকে লাভ করা যাবে প্রায় 50 গুণ বেশি অর্থ। সোনা পাওয়ার জন্য বিজ্ঞানীরা উচ্চ তাপমাত্রায় অ্যাসিডিক অবস্থায় প্রোটিনকে বিকৃত করে প্রোটিন স্লারি তৈরি করে, যা তারা একটি স্পঞ্জ তৈরি করে তা শুকিয়েছিল। তাতেই দেখা গেছে যে পরিমাণ সোনা পাওয়া গেছে তা সোনা পাওয়ার জন্য যা খরচ করা হয়েছে তার থেকে প্রায় 50 গুণ বেশি।